আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আমারানা বিল ইসলাহ ওয়াল আদলি ওয়াল ইহসান ونهانا عن الظلم والفتنة والفساد والإرهاب والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا দেখুন, আমি টোটালি ট্রেডিশনাল সিস্টেমের বাইরের মানুষ। মাহফিলে ভাই আসেন, ভাই বসেন, অনেক জায়গা খালি, এগুলো আমি এখন বলা ছেড়ে দিয়েছি। কারণ ভাই যারা নিশ্চিত হয়ে গেছে কবরে কোনো টেনশন নাই, তারা কেন মাহফিলে বসবে? কথা বলেন না। যারা সাথে আল্লাহর কথা হয়ে গেছে যে হাসরের মাঠে ওদের কোনো জবাব নাই, হিসাব নাই, এরা মাহফিলে কেন বসবে? এরা তো হাঁটবে, এরা মেলায় ঘুরবে, রাস্তায় থাকবে, দোকানে আড্ডা দেবে। কথা কয় না? আমাদের যাদের টেনশন আছে কবর নিয়ে, এমনি ঢুকার সময় দুই দিকে শুধু কবর আর কবর। ওরে বাবারে, আমি জীবনে প্রথম কবরস্থানের ভিতরে মাহফিল। এখানে যদি কেউ মারা যায় আমরা আর নিতে হবে না এখানেই। সেজন্য আমি মনে করি যার কাছে যে মনে করে লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ, এটা কোনো মুসলমান বলেনি। উইলিয়াম শেক্সপিয়র জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ লাইফ, জীবন কি? উনি বলেছেন লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান একটা ভ্রমণ। আমরা সবাই ভ্রমণে আছি এখন। উই আর ইন এ জার্নি নাও। কারো ভ্রমণ কালকে শেষ হয়ে যাবে, কারো ভ্রমণ অলরেডি শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আপনি খবর নেন, পৃথিবীর কোথাও না কোথাও লাশ দাফন করে পরিবার চলে যাচ্ছে ঘরে। কোথাও না কোথাও জান কবজ হচ্ছে, ডক্টর ট্রাই করছে সিনার উপরে চাপ দিয়ে কোনো মতে আনা যায় কিনা। কোথাও না কোথাও গোসল হচ্ছে, কোথাও না কোথাও দাফন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সত্য, এটাই হচ্ছে। পৃথিবীর বহু মানুষের জীবনে আজকে শেষ রাত, এটা আপনাকে মনে করতে হবে। সুতরাং একটা মানুষ হাঁটবেন না, কথা বলবেন না, ফুল প্রিন্ট অফ সাইলেন্ট ডিসিপ্লিন বসুন,
আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে কবরের বয়ান দিতেন, তারা এমন ভাবে বসতো যেন পাথর পড়ে আছে। সাহাবায়ে কেরামের কাঁধে পাখি এসে বসে থাকতো যখন আমার নবী কবরের বর্ণনা বলতেন তাদেরকে। তা আমরা তো, যদিও হাদিসে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাগণ নবীদের উত্তরসূরি। আমরা নিজেকে ওই লেভেলের আলেম মনে করছি না, আমরা ফকির মিসকিন। এরপরে আমি আপনাকে বলছি, প্লিজ সিট ডাউন। আপনার ইচ্ছা আছে 20 কেজি মাছ কিনবেন, বাজারে গেছেন এতে 3টা বাজে, থলেও আপনার কাছে আছে, টাকাও আপনার কাছে আছে, মাছ তো নাই। সেজন্য প্লিজ বসে পড়ুন সবাই, অল অফ ইউ প্লিজ সিট ডাউন, বসুন। একটা ফজিলত বলে আমি আপনাকে সামনে যাচ্ছি। এই যে আপনারা নিচে বসেছেন, এটার অ্যাডভান্টেজ কি? আমরা তো চেয়ারে, আমার ভাই চেয়ারে, আমরা চেয়ারে, আমরা উপরে যারা বসেছি নিচে গালিচার মতো আছে। আপনারা যারা বসেছেন ওখানে ধুলাবালি লাগার একটা সুযোগ আছে গায়ে। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে আপনি যদি গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারেন, ওই ধুলাবালির কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না। আপনাকে বুঝতে হবে জিনিসগুলো। আপনি এটাকে ট্রেডিশনাল মাহফিল মনে করিয়েন না, এটা অনুষ্ঠান না, এটা একটা প্রতিষ্ঠান আমি মনে করি। থ্যাংক ইউ। ঠিক আছে হুজুর, ঠিক আছে। আপনি আমাকে বিরিয়ানি, পোলাও, কোরমা এগুলোর চেয়ে সবচেয়ে বেশি যেটা দিবেন আমি খুশি হব, রেসপন্স অ্যান্ড কনসেন্ট্রেশন, মনোযোগ এবং রিপ্লাই দেওয়া ফুল আমার দিকে, নজর মেরি তরফ দিল মদিনে মে। চারিদিকে নজর থাকবে আমার দিকে, দিল থাকবে মদিনায়। আপনাদের নজর যখন সরে যাবে বুঝবো আপনারা আমাকে আর পছন্দ করছেন না। আমি সালাম দিয়ে দেবো, গাড়ি স্টার্টে, আচ্ছা স্টার্ট বন্ধ করছে, গাড়ি স্টার্ট বন্ধ করছে। আসুন মোহাব্বতে গোটা কবরস্থানবাসীরা আজ রুহানিভাবে খুশি হয়ে গেছে। বিশ্বাস করেন, হাদিসে আছে যে কবরে যারা থাকে তাদের শক্তি জিন্দার চেয়ে 70 গুণ বেশি, এবং তাদের আওলাদরা যখন এ ধরনের আয়োজন করে, কোরআনের আয়াত চলছে, নবীজির হাদিস চলছে, নাতে রাসূল, তারা কত খুশি। তারা বলছে এই তো একটা পোলা রাখি আসছি দুনিয়াতে, এর চেয়ে আর কোনো খুশি নেই। সবাই চিৎকার দিয়ে পড়বেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওরে ডানে মাটি বামে মাটি, ও তোর মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছালি, সেই ঘর হবে ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا نذير من النذر الأولى أرجو آزفة الآزفة ليس لها من دون الله كاشفة
আফামিন হাযাল হাদিসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। وأيضا قال الله تعالى في مكان آخر فكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وأيضا قال الله تعالى في مكان آخر منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم يوم يبعث كل عبد على ما مات عليه. وأيضا قال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمس، يحبون الدنيا وينسون العقبى، يحبون القصور وينسون القبر، يحبون الذنوب وينسون التوبة، يحبون المال وينسون الحساب، يحبون الصديق وينسون الرحم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني ইয়া মুত্তালাবি, যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো শক্তি আছে, বাবা বলে উচ্চারণ করার মতো ক্ষমতা আছে, নিজের মনের কথা পৃথিবীকে জানানোর শক্তি আছে, একবার গোটা কবরস্থানের আকাশ বাতাস জমিনকে থরথর করে কাঁপিয়ে দিয়ে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। যাবেন মদিনা শরীফ যাবেন? কি কোন বহুত দূর না? দূর তো অনেক। কোথায় নারায়ণগঞ্জ, কোথায় মদিনা? যাওয়া যাবে, চাইলে যাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমার নবী ডাক দিলে ঘরের দারোয়ান চলে যায়, আর ডাক না দিলে মালিক যেতে পারে না। সেজন্য আমরা যারা মদিনা যাব একবার মোহাব্বতে পড়ব, আল্লাহ যেন আমাদেরকে নিয়ে যায়। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। ভাই যারা যারা যাবেন তারা পড়িয়েন, আর যারা আজীবন মোহনপুরে থাকি যাবেন পড়ার দরকার নেই। যারা যাবেন, যাদের ইচ্ছা আছে তারা দিল খুলে পড়েন। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো
নিঝুম নিরালায় সাড়া দাও রাসূল ডাকে অধম তোমারে সাড়া দাও রাসূল ডাকে অধম তোমারে ओ मदीना वो मदीना जो कौनैन का ताज है जिसका दीदार मोमिन की मेराज है जिंदगी में खुदा हर मुसलमान को वो मदीना दिखा दे तो क्या बात है अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना मदीना न देखा तो कुछ भी न देखा मेरे आका का रोजा है जन्नत का नक्शा हाजियों आओ शहंशाह का रोजा देखो काबा तो देख चुके हो अब काबे का काबा देखो आजो रोज़ाए শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় আজো রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে রেখে রাসূল রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম ওই দোজখের নাম নূরে উজ্জ্বল চেহারা তোমার নবী দেখিলে হারাম ওই দোজখের নাম তুমি কবে দেবে এই মোলাকাত দেখা দেবে আমারে রেখে রাসূল রোজা পাকের কিনারে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আযম বস্তি জিন্দাবাদ জিন্দাবাদ ঐতিহ্যবাহী জান্নাতুল বাকি কবরস্থান মোহনপুরের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় এলাকাবাসীর উদ্যোগে আজিম শান ওয়াজ ও দোয়া মাহফিলের আজকে সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল হক, সভাপতি জান্নাতুল বাকি কবরস্থান মোহনপুর, বলেন মারহাবা। আজকের প্রধান আকর্ষণ আমার ভাই,
আপনাদের সকলকে সাক্ষী রেখে বলছি, যাকে নিজের আপন রক্তের ভাইয়ের চেয়েও বেশি মহব্বত করি, ভাই বলতে গর্ববোধ করি, গলা ফাটিয়ে বলতে পারি আমার একটা ভাই আছে যার নাম আব্দুল মুস্তফা রহিম আল আজহারি। এরকম মুস্তফা রহিম প্রতি বছর একটা একটা জন্মায় না। এটা আমি আমার প্রত্যেকটা কথা আমি আল্লাহ এবং রসুলের জন্য বলছি। আপনাদের গৌরব, সমগ্র মুসলমান জাতির গৌরব, আহলে সুন্নাত ওয়াল জামাতের গৌরব। আল্লাহ তাআলা আমার ভাই আলহাজ হযরত শেখ মৌলানা আব্দুল মুস্তফা রহিম আল আজহারি সাহেবের হায়াতে, ইজ্জতে, সম্মানে আগের চেয়ে কোটি কোটি গুণ বরকত দান করুন। আমার ভাই একজন স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব, যার পিএসপি সত্যের সন্ধানের অনুষ্ঠান গোটা বাংলাদেশের হাজারো মানুষের, লক্ষ কোটি মানুষের, বিশ্বের ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে সঠিক তথ্য জানার ব্যবস্থা করে দিয়েছিল। এই অনুষ্ঠান আমাদের হৃদয়ের অনুষ্ঠান। একটু কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। আমরা চাই যতদিন আমার ভাই বেঁচে থাকবে এই অনুষ্ঠান এবং আমার ভাই যতগুলো মিডিয়ায় কথা বলতো, আমার ভাই যতগুলো সুন্নিয়তের আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমের সাথে সম্পৃক্ত, সব জায়গায় আগের চেয়ে আরো 100 গুণ বেশি কাজ করবে। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ইনশাআল্লাহ। এই সম্পদকে আপনারা মূল্যায়ন করবেন। যে দেশে গুণীজনের কদর নাই সে দেশে গুণীজন জন্মায় না। বাস আমি আর বেশি কিছু বলবো না। আমার ভাই সহ আপনাদের সকলকে আগামীকাল ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে সার্বভৌমত্ব রক্ষা উলামা পরিষদের ব্যবস্থাপনায় আমরা একটা প্রোগ্রাম ডাক দিয়েছি দেশের স্বার্থে। আশা করব আপনারা সবাই কালকে জুমার নামাজের পরে চেষ্টা করবেন যতটুকু সম্ভব দেশের পক্ষে উপস্থিত থাকতে, ইনশাআল্লাহ। আজকের আরো ওয়াজ করবেন স্থানীয় উলামায়ে কেরামগণ। ডানে বামের সামনে পিছে অসংখ্য যুবক ভাইয়েরা। আই এম সো গ্রেটফুল টু অল অফ ইউ, যারা আমার মতো অধমকে লাইক দিয়ে, শেয়ার করে, কমেন্ট করে আজ গোটা বিশ্বে পরিচিত করিয়েছে। এই যুবকগুলো আল্লাহ তাআলা তাদের হায়াতে কোটি কোটি বরকত দান করে। আমি কোরআনুল কারীমের সূরা নজম থেকে, সূরা বাকারা থেকে, আরো দু এক জায়গা থেকে আয়াতে কারিমা কবর সম্পর্কে যা যা মনে পড়েছে আমি তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার মুর্শিদে করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মজ্জাজিল্লুহুল আলীর দোয়ার নজরে এবং অত্র নারায়ণগঞ্জ এ বাংলাদেশের আনাচে কানাচে যাদের বদান্যতায় আজকে আমরা টুপি পাঞ্জাবি পেয়েছি, আল্লাহর প্রত্যেকটা হক্কানি ওলির দোয়ার নজরে আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। একটু জোরে বলেন। দেখুন কোরআন বলছে হাযা নাযীর। আচ্ছা আচ্ছা, আমাদের প্রধান অতিথি মহোদয় আছে নাকি? ও মাশাআল্লাহ, আমি দুঃখিত, আমি আসলে আমার ভাইয়ের কথায় ঢুকে গিয়ে পরে আর আসি নাই।
প্রধান অতিথি মহোদয় উপস্থিত আছেন। আমি ভেবেছিলাম হয়তো উপস্থিত নাই। মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ মকসুদ হোসেন সাহেব, চেয়ারম্যান বন্দর উপজেলা পরিষদ নারায়ণগঞ্জ। একবার বলেন মারহাবা। প্রধান অতিথি কোনায় রাখছেন কেন? আশেপাশে রাখবেন তো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কোরআন বলছে হাযা নাযীর, সুবহানাল্লাহ বলেন। ইনি সতর্ককারী, ইনি সতর্ককারী। এই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয়জন সে হওয়া উচিত যে আপনাকে সতর্ক করে, যে আপনাকে সতর্ক করে সে হবে আপনার সবচেয়ে প্রিয়। কিন্তু যে আমাদেরকে সতর্ক করে তাদেরকে আমরা শত্রু মনে করি। কথা জোরে বলেন, ঠিক কিনা? এটা আপনার ঘর থেকে খেয়াল করেন। যুবক ভাই প্লিজ, আমার নবী বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কেউ হাসতে না। কবরস্থানের ভিতর তো মোটেও হাসার সুযোগ নাই। আমি বলছি আমি আসতেছি, হয়তো আগামী এক সপ্তাহ আপনি হাসবেন না। এমন এমন বিষয় আছে এই কবরস্থানকে নিয়ে। আমরা নিজেদের আব্বা আম্মাকে শত্রু মনে করি একটা কারণে, কারণ তারা আমাদেরকে সতর্ক করে। আমাদের অনেক বন্ধু থাকে যারা আমাদেরকে সতর্ক করে, দোস্ত এদিকে যাবি না, এটা করবি না, ঠিক কিনা বলেন? তবে এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ সতর্ককারী যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ব্যাপার হচ্ছে আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত সতর্ককারী ছিলেন প্রত্যেক নবী। বাট একজন নবীর পরে আরেকজন এসেছেন, একজন নবীর পরে আরেকজন এসেছেন, একজন নবীর পরে আরেকজন এসেছেন। আর আমার নবী বলছেন বুইস্তু আনা ওয়াস সাআতু। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বুইস্তু আনা ওয়াস সাআ, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। আমার নবী বলছেন আমি এবং কিয়ামত একসাথে। ও দুনিয়ার মানুষ, অন্য সব নবীর পরে একজন একজন নবী এসেছেন, কিন্তু আমার নবীর পরে আর কোন নবী আসবেন না। যদি আমার নবীর পরে কেউ নবী দাবি করে সে অবশ্যই ভণ্ড, অবশ্যই বাতিল, অবশ্যই বাটপার, অবশ্যই মুনাফিক, অবশ্যই দাজ্জাল। ঠিক কিনা কথা বলে? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার নবীর পরে কোন নবী নাই, আসার সুযোগ রাখেননি আল্লাহ। তো আমার নবীর পরে কি আসবে? কোরআন বলছে কি আসবে, কি এসেছে। আজিফাতিল আজিফা, দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত। আল্লাহু আকবার বলেন না। কিয়ামত, নবীজি বলছেন আমি এবং কিয়ামত একসাথে এসেছে। তার মানে কিয়ামতের প্রথম আলামত হলো আমার নবীর আসা, আমার নবীর চলে যাওয়া। এই 1450 বছর আগে কিয়ামতের আলামত দেখা গেছে। কিয়ামতের আলামত দেখা গেছে। 1450 বছর হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, তুমি হাসতেছো, তুমি এখন হাসো, তুমি কেন কান্না করছো না? ভূমিকম্প দেখলে তুমি কাঁদো, সুনামি তোমাকে কাঁদিয়েছে, আগুন তোমাকে কাঁদিয়েছে, কোভিড-19 তোমাকে কাঁদিয়েছে। আরে কিয়ামত তো এরকম হাজার কোটি ভূমিকম্পের চেয়ে আরো ভয়ঙ্কর। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ঠিক কিনা কথা বলে?
জমিন থরথর থরথর করবে, সমস্ত খনিগুলো বের করে দেবে। জমিন তার স্বর্ণের খনি বের করে দেবে, জমিন তার হীরার খনি বের করে দেবে, কিন্তু কেউ সেগুলো আর নেবে না। সেদিন আর কেউ স্বর্ণ নিতে যাইবে না, কেউ সেদিন হীরা নেবে না, লাথি মেরে ফেলে দেবে, বলবে নাফসি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, নাফসি। হ্যাঁ, এই দিন আপনার সামনে এসে গেছে। আপনি মনে করেন কালকে সেটা, হ্যাঁ কালকে, আপনি কালকে কিয়ামতের ৭২টা ছোট আলামত স্পষ্ট দেখা গেছে পৃথিবীতে। 10টার মতো বড় আলামত আছে হাদিসে। এগুলো দেখা যাওয়ার পর খুব দ্রুত কিয়ামত এসে গেছে। আমার নবী বলছেন কিয়ামত ততক্ষণ আসবে না হাত্তা ইয়াতাকারাবা জামান, যতক্ষণ সময় সংকীর্ণ হবে না। আপনি খেয়াল করেন, বছর যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো। এই আমি প্রতি শুক্রবারে ঢাকায় আসি, এই মনে হয় শনিবারে বৃহস্পতিবার এসে গেছে, শনিবারের পরের দিন মনে হয় বৃহস্পতিবার এসে গেছে। চট্টগ্রাম যাইতে বৃহস্পতিবার এসে যাচ্ছে, শুক্রবারে জুমা পড়ায়া চট্টগ্রাম পৌঁছার আগে মনে হয় বৃহস্পতিবার আবার এসে গেছে। আপনি খেয়াল করেন না, ঠিক কিনা বলেন না? দিন এই ফজর এই এশা, এই ফজর এই এশা, এই জানুয়ারি এই ডিসেম্বর, এই জানুয়ারি এই ডিসেম্বর, এটা 100% কিয়ামতের আলামত, ঠিক কিনা কথা বলেন? তো আল্লাহ বলছেন লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। ভূমিকম্প এসেছে, তুমি আযান দিয়ে সেটাকে স্টপ করিয়েছো। তুফান এসেছে, তুমি দোয়া পড়ে পড়ে নিজেকে বাঁচিয়েছো। আগুন এসেছে, পানি মেরে মেরে সেফ করেছো। কোভিড এসেছিল, কত দোয়া, সূরা ইয়াসিনের খতম দিয়ে, সূরা দোয়া ইউনুসের খতম দিয়ে কত কিছু আমরা করেছি। কিন্তু মনে রেখো, কিয়ামত পৃথিবীর কেউ আটকাতে পারবে না, এটা হবেই। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আল্লাহ ছাড়া কেউ এই ডেটকে চেঞ্জ করতে পারবে না, এটা হবেই, এটা হবেই। তবে হ্যাঁ, তুমি কোর্ট বিল্ডিং গেলে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে তোমার বিরক্ত লাগে, চেয়ার আছে, না হলে তুমি মাটিতে বসে যাও। আর হাসরের মাঠ, ওয়াল্লাহ, আমার নবীর হাদিস আমি আপনাদেরকে বলছি। আমার নবী বলছেন হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন। ঘাম হবে কানের লতি পর্যন্ত, কানের লতি পর্যন্ত ঘাম। শুধু 2টা চোখ দেখা যাবে কি হচ্ছে। এটা একদিন 2 দিন না, 50,000 ইয়ার্স, 50,000 বছর শুধু তাকিয়ে থাকতে হবে বিচারের অপেক্ষায়। 50 দিন নয়, 50 বছর নয়, 50,000 বছর শুধু তাকিয়ে থাকবো। পৃথিবীর কোনো বাদশা সাহস হবে না আল্লাহকে বলার, পৃথিবীর কোনো রাজার, কোনো মন্ত্রীর, কোনো এমপির, কোনো রাষ্ট্রপতির সাহস হবে না আল্লাহকে বলার। আমরা ঘামের সমুদ্রে ভাসতে থাকবো, আর সেখানে চারপাশ থেকে শুধু আওয়াজ আসবে। 50,000 বছর অপেক্ষা করার পরে বিচার কাজ শুরু হবে। চারপাশ থেকে শুধু আওয়াজ আসবে নফসি নফসি নফসি। আদম আলাইহিস সালামের কাছে যাব, উনি বলবেন ইযহাবু ইলা গায়রি নফসি। নূহ আলাইহিস সালামের কাছে যাব, উনি বলবেন ইযহাবু ইলা গায়রি নফসি। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যেদিকে যাবেন সবাই শুধু নফসি 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 নফসি। আর একজন শুধু হঠাৎ আসবেন আর আওয়াজ শুরু হবে উম্মতি উম্মতি
উম্মতি উম্মতি শায়ের বলছে হাশর কা দিন भी अजब देखने वाला होगा जुल्फ़ लहरा के वो जब आएगी फिर कयामत पे भी एक और कयामत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रौनक होगी। उनको मुख्तार बनाया है मेरे मौला ने, खुल्द में बस वही जा सकता है, जन्नत में बस वही जा सकता है, जिसको हसनैन के नाना की इजाजत होगी। शायर बोलছে हशर का दिन भी अजब देखने वाला होगा। আমার নবীকে দেখা যাবে অন্যরকম, কারণ নবী তো উকিল হয়ে যাবেন না, নবী যাবেন শফি হয়ে। উকিলের কাজ হলো আমার মুওয়াক্কেল নির্দোষ প্রমাণ করা, আর আমার নবী বলবেন আমার মুওয়াক্কেল দোষ করেছে, আমি আছি, আমার দিকে তাকিয়ে জান্নাত দিয়ে দেন। দোষ করলে করছে, আল্লাহ আমার দিকে তাকান। হ্যাঁ, গোস্তাগ রসুলের কোনো মাপ নাই। তুমি নারায়ে রিসালাত বন্ধ করবা? আমি মোবারকবাদ জানাই তাদেরকে যারা মাঝে মাঝে নারায়ে রিসালাত বন্ধ করতে চায়। নারায়ে রিসালাত বন্ধ যায় একবার করতে চাইলে আমাদের ভিতরে যারা ঘুমন্ত তারা সবাই নারায়ে রিসালাত বলে আবার শুরু করে দেয়। आला हजरत बोलছেন गैस में जल जाएंगे बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूअत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার ভাই বসে আছে তো আমার ভিতরে জজবা কাজ করতেছে। আল্লাহ আমার ভাইকে, আমার ভাই বসবে না চলে যাবে? আপনি একটু বলেন না, কি বসবে না চলে যাবে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ইনশাআল্লাহ ঠিক আছে, হয়েছে, পাই গেছি। যতক্ষণ থাকবে, যদি 5 ঘন্টা বসে ও মুস্তাফা রাই মাদায় 5 ঘন্টা ওয়াজ করবো। মারহাবা জোরে বলেন না। हशर का दिन भी अजब देखने वाला होगा। अरे जे नबी नबी करे जान दिচ্ছ ওই নবীকে হাসরের মাঠে অন্যরকম দেখবে। जुल्फुल लहरा के वो जब आएंगे, আমার নবী যখন নুরানি বাবরি কাটা চুল মুবারক নেড়ে নেড়ে আসবেন, যেই চুলের শপথ আল্লাহ কোরআনে করেছেন, মুবারক চুল, ওয়াল্লাইলি ইজা সাজা ওয়াদ্দুহা, আপনার চেহারা মুবারকের কসম, ওয়াল্লাইলি ইজা সাজা, আপনার জুলফ মুবারকের কসম। আল্লাহু আকবার। একমাত্র আমার নবী সাহস করে আল্লাহকে বলবেন, আল্লাহ বিচারটা শুরু করেন না। 50,000 বছর অপেক্ষার পর আমাদের কিছু ভাইরা আছে ওই সূরা মরিয়মের আয়াতটা পড়ে,
লা ইয়ামলিকুনা শাফা, এতটুকু বলে আর বলে না, কেউ শাফাতের মালিক না। কি না, কি নাউজুবিল্লাহ বলবেন নাকি আউজুবিল্লাহ বলবেন? লা ইয়ামলিকুনা শাফা, এতটুকু আয়াত শেষ না, এরপরে আছে ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা, যাদের সাথে আল্লাহর ওয়াদা হয়েছে তারা শাফাত করবে। কিন্তু এনারা অনুবাদ করে কেউ শাফাত করবে না। ওই পৃষ্ঠার উল্টায় না আর কি। ওই এক ডাক্তার নাকি রোগীরে গরম গরম লোহা লাগাই দিছে, রোগী তো মারা গেছে, লোহা লাগাই দিছে। তো রোগী মামলা করছে, পুলিশ আসি কয় আপনি কি ডাক্তারি করলেন, গরম গরম লোহা লাগাই দিলেন একটা মানুষে। কয় আমি তো বই পড়ছি, দেখান বই। বইয়ের এই পৃষ্ঠায় লেখা আছে রোগী যখন গা গরম হবে লোহা লাগাই দিবেন, পৃষ্ঠা শেষ। পরের পৃষ্ঠা উল্টাইয়া দেখে রোগী যদি মহিষ হয়। এখন ওইটা না পড়ে ট্রিটমেন্ট করলে হবে না, ঠিক কিনা বলেন না? এই জন্য আমাদের দেশে আমার প্রিয় ভাই তারা, তাদেরকে আমরা বলি তারা অবুঝ। স্পষ্ট হাদিস, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিন ধরনের ব্যক্তি হাসরের মাঠে শাফাত করবে। এক, আল আম্বিয়া, নবীগণ, আমার নবী প্রথম, এরপর আমার নবীর থেকে আস্তে আস্তে অন্যরাও পাবে। এরপর ওয়াল উলামা, দুই নম্বরে হলো আপনার মসজিদের খতিব, আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, যার বেতন ৬০,০০০ টাকা। কি কোন মারহাবা, আল্লাহ বাড়ানোর তৌফিক দান করুক। ইনারা শাফাত করবে আপনার, ইনারা শাফাত করবে। তিন, ওয়াসশুহাদা, তিন নম্বরে শহীদ। এখানে হাদিসে আমার নবী আলেমদেরকে শহীদের আগে বলেছেন, তার মানে একজন হক্কানি আলেমের মর্যাদা শহীদের চেয়েও বেশি। এই জন্য আলেম ওলামাদেরকে মহব্বত করবে। দেখেন স্টেজে বাতি নিভাই দিলেও আলো জ্বলতে থাকবে। আলেম ওলামারা মজলিস ভরপুর। আলেম ওলামাদেরকে ওয়াজ শুনিয়ে আমরা শান্তি পাই, কারণ আমরা চেষ্টা করি যে কোরআন হাদিস থেকে ওয়াজ করতে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। হাসরের মাঠ, প্রশ্ন হলো ৫টা। কয়টা? কবরে প্রশ্ন কয়টা? জোরে কোন কয়টা? হাসরে কয়টা? ৫টা, মাথায় রাখবেন। কবরে মুনকার নকিরের আগে কোনো ফেরেশতা কি আসবে? তাইলে আপনারা আমার ওয়াজ শোনেন নাই আগে। অবশ্যই আসবে, যার নাম রোমন। জি, আজকে শোনেন, এখন আবার প্রস্তুতি নেন কাঁদার জন্য। লিখছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ, কিতাবের নাম দাকাইকুল আখবার। মুনকার নকিরের আগে একজন ফেরেশতা আসবে, রোমন। তার কাজ হবে ওই মুর্দাকে বসাবে, বসিয়ে বলবে উকতুব আমালাক, তোমার গোটা জিন্দেগির আমলগুলো লেখো। আপনি বলবেন আপনি জীবনে কোনোদিন বাজারের লিস্টটা লেখেন নাই, লিখতে আপনার বিরক্ত লাগতো, মাকে বলেছেন হোয়াটসঅ্যাপে পাঠাই দেন বাজারের লিস্ট, মেসেঞ্জারে দিয়ে দেন। আপনি খুব ভালো ছাত্র, কিন্তু পরীক্ষার হলে বেশি লিখতে মন চায় না, এজন্য কোনোদিন গোল্ড মেডেল পান নাই, স্ট্যান্ড করেন নাই, ফার্স্ট ক্লাস পান নাই। কিন্তু কবরে আপনাকে লিখতে হবে, ৬০ বছরের আমল লিখতে হবে, ৭০ বছর প্রতি মুহূর্তে কি করেছেন লিখতে হবে। আপনি বলবেন এ রোমান ফেরেশতা, এত কলম কোথায় পাবো? সে বলবে হাতের আঙ্গুলকে কলম বানাও। আপনি বলবেন এত কালি কোথায় পাবো? সে বলবেন, তিনি বলবেন মুখের থুথুকে কালি বানাও।
আপনি বলবেন এত কাগজ কোথায় পাবো? তিনি বলবেন কাফনের কাপড়কে কাগজ বানাও। আপনি জীবনে আরবি লেখেন নাই, ওখানে আরবি লেখার ক্ষমতা আপনাকে দেওয়া হবে। আপনি যা যা করছেন, আমি খুব এটা পড়ার পরে আমি খুব বেশি কষ্ট পেয়েছি যে আমার এই প্রজন্মের যুব সমাজ যারা গোটা রাত কাটিয়ে দেয় ইন্টারনেটে, গোটা রাত কাটিয়ে দেয় মোবাইল গেমিংয়ে, গোটা রাত কাটিয়ে দেয় ওই ইহুদি খ্রিস্টানদের ফুটবল খেলায়, গোটা রাত কাটিয়ে দেয় ওই বেহায়াপনা, গেম, ব্যাটিং সাইট, জুয়া। আল্লাহ, আমার এই মুরব্বী বাবাগুলো অনেক অনেক ভাগ্যবান। তারা আমাদের আধুনিকতার নামে বেহায়ার যুগে তারা না এসে তারা আমাদের আগে চলে এসেছে। আজ আমরা এমন এক যুগে এসেছি, মুসলমানের ছেলে ঘুমিয়ে গেছে, মুসলমানের ছেলেকে একটা স্মার্টফোন ভুলিয়ে দিয়েছে সে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সে সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, সে সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি। এ কথা মুসলমানের ছেলেরা আজ ভুলে যাচ্ছে। প্রতিদিন মুসলমানের ছেলে উহুদের মাঠে, বদরের মাঠে, খায়বরের মাঠে, কারবালার মাঠে, ওই মাঠগুলো চেয়ে আরো ভয়ঙ্কর একটা মাঠ। মুসলমানের ছেলের সামনে এই 5 ইঞ্চির মাঠ, এই মাঠে যে জিততে পারবে সে অনেক বড় যোদ্ধা। এখান থেকে যে নিজের চোখকে বেহায়াপনা না দেখে ফেরত আনতে পারবে, এখানে ঢুকার পরে যে নিজের ঈমানকে সালামত রাখতে পারবে, এখানে যাওয়ার পরে নিজের আখলাককে শুদ্ধ রাখতে পারবে, সে অনেক বড় যোদ্ধা, যার যুদ্ধের কারণে কিয়ামতের মাঠে সে জান্নাত পাবে। ঠিক কিনা কথা বল? আজ বড় দুঃখ লাগে, 60 বছর তুমি কি করেছো তোমাকে লিখতে হবে। প্রতি মুহূর্তের কথা লিখ, প্রতি মুহূর্তের। তুমি নামাজ পড়েছো, কলম চলবে দ্রুত। রোজা রেখেছো, কলম দ্রুত চলবে। হজ করেছো, কলম বাতাসের মতো চলবে। দান সাদাকা করেছো, কলম বারুদের মতো চলবে। মা বাবার খিদমত করেছো, কলম বারুদের মতো চলবে। কোরআন সুন্নাহর পথে ছিল, তোমার কলম চলবে দ্রুত বিজলির মতো লেখা হয়ে যাবে। আর তুমি সুদ খেয়েছো, কলম চলবে না ভাই, কলম আটকে যাবে। অনেক মারা হবে, অনেক গজব। একটা পাথর দিয়ে একটা বাড়ি যখন মারবে, গোটা কবরস্থান অন্ধকার, আগুন আগুন হয়ে যাবে। তুমি নামাজ পড়ো নাই, বেনামাজিকে কবরস্থান পর্যন্ত বলে এই লাশ যেন এখানে না আসে। কবরস্থানগুলো সব আল্লাহর কাছে ফরিয়াদ করে, যদি কোনো বেনামাজি মারা যায়, আল্লাহ এই লাশটা যেন এই কবরে না আসে। তুমি কি করেছো? নামাজ পড়ো নাই, তোমার কলম চলবে না যুবক। তুমি মা বাবার খিদমত করো নাই, তোমার কলম চলবে না। তোমার ঘরে টাইলস মোছার জন্য কাজের লোক রেখেছো, তোমার ঘরে ডাইনিং টেবিল মোছার জন্য আলাদা লোক আছে। আল্লাহর কোরআনটা কতদিন ধুলাবালিতে পড়ে আছে, তোমার মোছার সুযোগ হয়নি। এই কোরআন তুমি পড়ো নাই, তুমি দেখবা তোমার পাশের কবরে কোরআন চারপাশে এসে দাঁড়িয়ে গেছে ওই মুর্দা যে প্রতিদিন কোরআন তিলাওয়াত করেছে। তুমি করো নাই। হাই হাই হাই, আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, সিত্তাতু আশিয়াইন হুন্না গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ। কিয়ামতের আগে 6টা জিনিস বড় গরিব হয়ে যাবে। আল মসজিদু গরিবুন ফি মা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি। মসজিদ বড় গরিব হয়ে যাবে। মসজিদের এসি, মসজিদের টাইলস, মসজিদের দরজা, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সৌন্দর্য
অথচ আমার নবীর আমলে মসজিদ ছিল খেজুর গাছের, ভিতরে মুসল্লি ছিলেন সিদ্দিক আকবর। মসজিদ ছিল খেজুর পাতার, মুসল্লি ছিলেন ফারুক আজম। আরে সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন, পাখি এসে কনফিউজ হয়ে যেত, এটা মানুষ না গাছ। পাখি গাছে বসতো না, সিদ্দিক আকবরের গায়ে বসে যেত। গাছ তো বাতাসে হলেও নড়ে, সিদ্দিক আকবর নড়তেন না। তুমি যে আজকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছো, তুমি যে আজকে দিনের পর দিন শেষ করে দিচ্ছ। আরে আফজালুল বশর বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গোটা জিন্দেগি যিনি আমার নবীকে দেখে দেখে জীবন কাটিয়েছেন, উনি বলছেন আমি কেন মানুষ হলাম? আমি আবু বকর যদি গাছের পাতা হতাম, আমি কেন মানুষ হলাম? আমি যদি চড়ুই পাখি হতাম, আমি আবু বকরের কোনো হিসেব থাকতো না। আমি যদি গাছের পাতা হতাম, আমার কোনো হিসেব থাকতো না। আমি যদি মুমিন বান্দার একটা সিনার লোম হতে পারতাম, যাকে আমার নবী বারবার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, যাকে আমার নবী বারবার বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। তুমি যুবক তার চেয়ে বেশি বড় হয়ে গেছো। খোদা কি কসম, তোমার এক একটা মুহূর্ত তোমাকে লিখতে হবে। সব লেখার পরে ওই আমলনামা আমাকে, তোমাকে, আমাদেরকে গলায় লটকিয়ে দেওয়া হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, গর্দানে লটকিয়ে দেওয়া হবে। এরপর মালাকানে আসওয়াদানে আজরাকান, দুজন কালো ফেরেশতা, নীল চোখওয়ালা, যাদেরকে তুমি কখনো দেখার জন্য প্রস্তুত ছিলে না। মুনকার নাকির কেন বলা হয়? তারা অপরিচিত, তারা ভয় দেখাবে, তারা আসবে কবরে। আই হাই, আমি এর আগে প্রায় জায়গায় বলেছি, প্রথম সাময়িক পরীক্ষা পাশ করলেও ক্লাসে রাখা হয়, ফেল করলেও রাখা হয়। দ্বিতীয় সাময়িক পরীক্ষা পাশ করলেও রাখা হয়, ফেল করলেও রাখা হয়। বার্ষিক পরীক্ষায় যদি ফেল করা হয়, তাকে উপরে উঠতে দেওয়া হবে না, প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হবে। প্রথম সাময়িক পরীক্ষা মান রব্বুকা, তোমার রবকে। আল্লাহ বলতে না পারলেও ফেরেশতা তোমাকে রাখবে। ওমা দীনুকা, তোমার দিন কি? দিন আল ইসলাম। কিন্তু লাস্ট প্রশ্ন, ফাইনাল, ওমা কুনতা তাকুলু। এখানে ব্যাকরণ খেয়াল করতে হবে। মাজি ইস্তেমরারি, চলমান অতীত, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কি বলছো সেটা না, এখন তো তুমি কবরে, তুমি তো এখন নবী নবী করবেই। আমার আল্লাহর প্রশ্নের হিকমত খেয়াল করেন। মা কুনতা তাকুলু, কি বলতে, কি লিখতে, কি ভাবতে, কি মিছিল করেছ, কি স্লোগান দিয়েছ, কি বক্তব্য দিয়েছ এই জাত সম্পর্কে। যদি আপনি প্রশ্নের উত্তর পেরে যান, আপনাকে দেখানো হবে হাযা মাকআদুকা ফিন্নার, এটাই তোমার জাহান্নামের অংশ। সবার জন্য জাহান্নামের অংশ বরাদ্দ নিশ্চিত। আল্লাহ নবীজিকে চেনার কারণে আল্লাহ এটা বদলিয়ে জান্নাত করে দিয়েছে। এরপর তো আর কোনো সমস্যা নাই। কিন্তু যারা দুনিয়া থেকে যাওয়ার সময়, আমার নবী বলছেন রূহ কবজ কেমনে হয়। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? নেককারের রূহ, বদকারের রূহ। আমার ভাই বলেছে কিনা আমি জানি না বিষয়। রূহ কবজ বিশাল এক লম্বা হাদিস। আপনার রূহ যখন কবজ হবে দুই ভাবে,
নেককারের রূহ কবজ হবে যেন কলসি থেকে পানি বের হচ্ছে, আর বদকারের রূহ কবজ হবে যেন ভিজা তুলার ভিতর থেকে লোহার প্যারাক বের করা হচ্ছে। নেককার ফেরেশতা আসবে, তার চোখ যতটুকু যাবে অতটুকু পরিমাণ নূর হয়ে যাবে। ওই যে আমাদের দেশে পার্সেল আসে না, পার্সেল অনলাইন থেকে পার্সেল আসে না, মুমিন যারা মুমিন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গিফট চলে আসবে, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় হাদিয়া, উপহার। সুবহানাল্লাহ জোরে বলেন। নেককারের রূহ যখন কবজ হবে, রূহ আসমানের দিকে যাবে, আসমানের গেট একের পর এক ধপ 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 সব খুলে যাবে, আল্লাহর কুদরতের কদমে গিয়ে রূহটা রাখা হবে। আল্লাহ খুশি হবেন, এই তো আমার প্রিয় বান্দা, তার আমলনামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করো। বদকারের রূহ যখন কবজ হবে, কালো কসকসে কাপড়, জাহান্নামের ফেরেশতা প্রতিটা নখ, প্রতিটা রগ দিয়ে, চোখের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে, শরীরের প্রত্যেকটা অঙ্গ দিয়ে রূহ বের করা হবে। মনে হবে হাতের নখগুলো সব প্লাস দিয়ে খুলে ফেলছে কেউ। গোটা পৃথিবীর সমস্ত সাগর, সমস্ত পাহাড়, সমস্ত কাঁটা, সমস্ত দুর্গন্ধ তার দিকে আসতে থাকবে। গোটা এলাকা দুর্গন্ধ দুর্গন্ধ হয়ে যাবে। ফেরেশতারা বলবে, এটা কে? এটা সুদখোর। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? এটা ঘুষখোর, এটা মুনাফিক, এটা জালেম, এটা বেঈমান, এটা গুস্তাখ। সে দেখবে তার কবর অলরেডি আগুন চলছে, যেতে চাইবে না সে। হ্যাঁ, এই হলো রূহ কবজের অবস্থা, বিশাল লম্বা। এবার কবর থেকে উঠার অবস্থা কি? আমি কোরআন থেকে পড়েছি, আল্লাহ বলছেন, ফাকুনতুম আমওয়াতান, তোমরা সবাই ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ দয়া করে জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আমি আবার মরণ দেব, সুম্মা ইউহয়ীকুম, আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কবর থেকে যে যেভাবে মরবে সেভাবে উঠবে, জাস্ট আপনি যেভাবে মরবেন সেভাবে উঠবেন। ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। যারা মসজিদের মুয়াজ্জিন, আল্লাহু আকবার, কত ভাগ্যবান। আমার শেষ জীবনে একটা ইচ্ছা আছে, আমি শেষ জীবনে গিয়ে যখন দিন মাযহাব মিল্লাতের এই দায়িত্বগুলো ছেড়ে দিতে পারবো, আমি ছোট্ট একটা মসজিদ করব। ওই মসজিদে আমি নিজে আজান দেব, নিজে নামাজ পড়াবো। এটা আমার বড় ইচ্ছা। আপনারা দোয়া করবেন আমি যেন করতে পারি। এমনিতে অনেকগুলো মসজিদ আল্লাহর রহমতে আল্লাহ করাচ্ছে। আমি যে খিলগাঁও ত্রিমোহনী জুমা পড়াই, ওখানে 11 তলা মসজিদ হচ্ছে, আপনাদের দোয়া। চট্টগ্রামে দুইটা মসজিদের কাজ চলছে। তো যারা আজান দেয় তারা কবর থেকে উঠবে আজান দিতে দিতে। যারা সত্যি সত্যি হজ করেছে, কাউকে দেখানোর জন্য হাজি না, হজে গিয়ে ফেসবুক লাইভে বা কাবাগরের সামনে তাওয়াফ করার সময় বিভিন্ন রকম যে হাজিগুলো আছে, বা পোস্টারে হাজি না লেখলে যে রেগে যায়, এরা না। যারা সত্যি সত্যি হজ করেছে তারা কবর থেকে উঠবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে। যারা শহীদ আল্লামা বাকেবিল্লাহ জালালির মতো, সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতো, এবং যারা ইসলামের বড় বড় শুহাদায়ে কেরাম,
তারা কবর থেকে উঠবে, শাহাদাতের কাপড়, রক্ত সবকিছু নিয়ে উঠে যাবে। যারা সুদখোর, লাখে 10,000, লাখে 20,000, কথা বলেন ঠিক কিনা, লাখে হাজার হাজার, এরা উঠবে, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। আমি আপনাকে সহিহ হাদিস বলছি। যারা চুগলখোর আছে না নাই, কথা বলেন না, এদিকের কথা ওদিকে লাগায়, এদিকের কথা ওইদিকে লাগায়, তাদের চেহারা হবে শূকরের মতো কবর থেকে যখন উঠবে। আর যারা বখিল, কৃপণ, মসজিদে টাকা দেয় না, 2 টাকার সেরা নোট যেটা, ওটা মসজিদে দিয়ে দেয়, মানিব্যাগ গুতাইতে থাকে খালি। যারা আল্লাহর দ্বীনের পথে টাকা দেয় না, মাহফিলে অনীহা প্রকাশ করে কোরআনের তাফসীর, নবীর গুণগানের প্রোগ্রামে টাকা দেয় না, এমনি নিজের পরিবারের জন্য হাজার হাজার টাকা খরচ করে, যারা আল্লাহর দ্বীনের পক্ষে খরচ করে না, এরা কবর থেকে উঠবে, এদের গায়ে আগুনের তীর মারা থাকবে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলবেন না। আমরা সবাই পস্তাবো সেদিন। যারা নামাজ পড়ছি আমরা, তাদেরও পস্তানি থাকবে একটা, যারা পড়ছি না তাদেরও পস্তানি থাকবে। কি পস্তানি? ধরেন একটা সুড়ঙ্গ দিয়ে 2 দল মানুষ যাচ্ছে, কাফেলা। ওই পারে একবার যাওয়া যাবে, দ্বিতীয়বার আর যাওয়া যাবে, জীবনে একবার শুধু যাওয়া যায়। ওই গুহা দিয়ে যাওয়ার সময় পায়ের নিচে কিছু পাথর লাগতেছে। কাফেলার একদল পাথর কুড়িয়ে কুড়িয়ে পকেটে নিয়েছে, আর একদল একটাও নেয় নাই। ওই পারে গিয়ে যখন অন্ধকার থেকে আলো আসলো, দেখে এগুলো তো পাথর না, এগুলো হীরার টুকরা। তখন ওরা বলছে, হাই হাই হাই, আর একটা পাথর যদি নিতাম। আর যারা একটা পাথরও নেয় নাই, তারা বলছে, হাই আফসোস, যদি অন্তত একটা পাথর নিতাম। আমরা যারা নামাজ পড়ছি, আমরা সেদিন কবর থেকে উঠার পরে বলবো, হাই আফসোস, সেদিন এশার নামাজের পরে 2 রাকাত নফল পড়ার টাইম তো ছিল, যদি পড়তাম আজকে আরো একটু শান্তি পেতাম। যারা আমরা আসরের সুন্নাত না পড়ে অভ্যস্ত হয়ে গেছি, যারা আমরা এশারের সুন্নাত না পড়তে অভ্যস্ত হয়ে গেছি, কোন মতে জুমার দিন 2 রাকাত পরে দৌড় মারি, আমরা শুধু পস্তাবো, আর 4 রাকাত তো পড়তে পারতাম। আর যারা একেবারে পড়ে নাই, তাদের কি আফসোস থাকবে, আমি সেটা আপনাকে আর বোঝাতে পারবো না। আপনি শুধু এতটুকু মনে রাখেন, মিনহা খালাকনাকুম, আল্লাহ আপনাকে ওই কবর থেকেই বানিয়েছে। গুলশানের ফ্ল্যাট বাড়ি থেকে আপনাকে বানানো হয়নি, নারায়ণগঞ্জের ডুপ্লেক্স বাড়ি থেকে আপনাকে বানানো হয়নি। যেই জঙ্গলে, যেই কবরস্থানে আপনার দাদা শুয়ে আছে, আপনার দাদি শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, ওখান থেকেই আপনাকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, আবার সেখানেই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেখান থেকে আবার শেষবারের মতো তুলে আনা হবে। মনে রাখবেন, প্রতিদিন কবর 10টা বাক্য বলে বলে ডাকে। তার মধ্যে একটা হলো, তাসআ আলা জাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি, তাসআ আলা জাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি, আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছো, আমার পেটে তোমাকে আসতেই হবে। ওয়া তাসআ আলা জাহরি ওয়া তুআজ্জাবা ফি বাতনি, আমার পিঠের উপরে গুনাহ করতেছো, আমার পেটের ভিতরে তোমাকে আযাব দেওয়া হবে। ওয়া তাদহাকু আলা জাহরি ওয়া তানদিমু ফি বাতনি, আমার পিঠের উপরে তুমি হাসতেছো, তুমি বাইক নিয়ে দৌড়াদৌড়ি করছো, তুমি মজাক মস্করা করছো, আমার পেটে এসে তোমাকে কান্না করতে হবে। এই বিশাল কবরস্থান আছে না নাই বলেন তো? আছে না নাই? বিশাল কবরস্থান, এত বড় কবরস্থান আমি খুব কম দেখছি বাংলাদেশে। আল্লাহ আমাকে 64 জেলায় নিয়ে গেছে।
64 জেলায় 2 বার সরকারিভাবে আমি সফর করেছিলাম। 64 জেলায় আলেম হিসেবে, কোনো আবার রাজনীতিক হিসেবে না। আমি দেখেছি বাংলাদেশে কোথাও এমন কবরস্থান আমি দেখিনি। মারহাবা। এখানে এখন যেভাবে আলো জ্বলছে, এভাবে পার্মানেন্ট আলো জ্বলা দরকার। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? এখানে সব সময় আলো জ্বালাবেন, বাতি থাকবে, বাগান থাকবে, ফুল থাকবে। যুবকরা যখন প্রচন্ড অহংকারী হয়ে যাবে, যখন কেউ প্রচন্ড দুনিয়াবাজ হয়ে যাবে, সেজন্য এখানে আসে আর নিজেকে নিজে বুঝতে পারে আমি তো এখানেই যাব। ভাই, এই কবরস্থানের উন্নয়নের দরকার আছে না বাবা? দরকার আছে না? আপনার ফ্ল্যাট বাড়ির কত উন্নয়ন, আপনার ঘরে কত সুন্দর সুন্দর টাইলস, কত দামি দামি ফ্যান, কত সুন্দর রং লাগিয়েছেন। 30 বছর, 40 বছর, সর্বোচ্চ ধাক্কা ধুক্কা মায়েরা 50 বছর। এরপরে আপনাকে এখানে মনে রাখবেন, আমাদের এক উস্তাদ আমাকে বলতো ক্লাসে, সব সময় মনে রাখবা তুমি কবরে আসো। সব সময় তুমি যদি মনে রাখো তুমি কবরে আসো, তাহলে তোমার কবরে গেলে আর তোমার নতুন মনে হবে না, তোমার মনে হবে তুমি তো এখানে সবসময় আসতা, যাইতা, দেখতা। সেজন্য সবাই একটু আগে বলেন উন্নয়নের টাকা পরে, আগে বলেন প্রতিনিয়ত কবরস্থানে আপনারা ডেলি অন্তত একবার অথবা সপ্তাহে 2-1 দিন এসে জিয়ারত করতে পারবেন কিনা? একটু হাত তুলে বলেন পারবেন কিনা, বলেন না। এখানে যারা জিয়ারত করার জন্য ব্যবস্থা করবে, এই রাস্তার ব্যবস্থা করেছে, লাইটের ব্যবস্থা করছে, ওদের কবরে কি আর জিয়ারত লাগবে? এমনিতেই সদকায়ে জারিয়া ঢুকতে থাকবে। এতগুলো মানুষকে যারা আলোর মধ্যে রাখবে, এখানে আলো থাকলেই তো মানুষ আসার পরিবেশ থাকবে, ঠিক কিনা বলেন? আমাদের আজকের প্রধান অতিথি মহোদয়, সবাই আমরা ওনার দিকে তাকিয়ে আছি। আমাদের প্রধান অতিথি মহোদয়কে আমি আগেও দেখেছি অনেক মাহফিলে। মারহাবা, একজন আল্লাহওয়ালা মানুষ। আসলে কবরস্থানের উন্নয়নে টাকা দিতে পারা নসিবের ব্যাপার। আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে আমরা কিছু এই উন্নয়নের জন্য চাচ্ছি, আপনার পক্ষ থেকে কিছু একটা আমরা চাচ্ছি। আজকে আপনি চলে যাবেন, এই মুসল্লিরা সবাই তাকিয়ে আছে, আপনি একটু যদি মেহেরবানি করে। জি।